বীরভূমের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এবং আবারও সন্দেশখালী নিয়ে তিনি মুখ খুললেন। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটানো হয়েছে। আবারও শুনুন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে কথা বললেন। কেউ কেউ তিলকে তাল করার চেষ্টা করছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা আসলে ঘটানো হয়েছে। কি বললেন আজ সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি যখন সেটা করি, কারণ কোন মহিলা পর্যন্ত কোন কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। একটা ঘটনা ঘটেছে, কেউ কেউ সেটাকে তা নিয়ে তিলকে তাল করছে এবং সেখানে কোনো মহিলা এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা করেনি, কোনো এফআইআর হয়নি। কথা বললেন আজ সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজনদা, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর? এটা মুখ্যমন্ত্রী আসলে নিজে বুঝতে পারছেন যে উনি ধরা পড়ে গেছেন। এমনকি সন্দেশখালী গ্রামের মহিলারা তারা পর্যন্ত চিৎকার করে বলছে যে আমরা তো তৃণমূল করি, আমরা তো মমতা ব্যানার্জির দল করি। যবে থেকে মমতা ব্যানার্জির তৃণমূল, তবে থেকে আমরা সবাই তৃণমূল, সেই কারণে উনি জিতেছেন। কিন্তু তারপরে এখন আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কিছু করণীয় নেই, আমাদের ভোট দিতে দেয় না, আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের মাঝরাতে হারেমখানায় নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একবার কি মমতা ব্যানার্জি আসতে পারলেন না? মহিলারা যখন একদম সরাসরি এইভাবে মমতা ব্যানার্জিকে অ্যাকিউজ করলেন, যিনি নাকি সব ঘটনার পরে দৌড়ে বেড়াতেন, তিনি একবার যেতে পারলেন না। বিরোধীদের তিনি আটকে দিলেন, ঠিক আছে, কিন্তু নিজে একবার যেতে পারলেন না। ধরা পড়ে গেছেন, সেই কারণে স্বগতোক্তির মতন মনোভাব। কিন্তু এত মিথ্যে যদি উনি বলেন, তাহলে প্রথম কাজ এখন ডিজিকে সাসপেন্ড করা। ডিজি গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে যে একজন মহিলা জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন, এবং তারপরে ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, যোগ করেছে পুলিশ, উনি পুলিশের মন্ত্রী। তারপরে যে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ, উনি পুলিশের মন্ত্রী। উনি কিন্তু পুলিশ কালকে যা বলেছে, ডিজি তাকে অস্বীকার করে বললেন কেউ কোনো কমপ্লেন করেনি, কোনো মহিলা কমপ্লেন করেনি, কোনো মহিলা এফআইআর করেনি। তাহলে বোঝা গেল সাজানো ঘটনাটা আসলে উনিই ঘটাচ্ছেন। এবং ডিজি যা বলছেন তার উল্টো কথা বলছেন। ডিজি পুলিশের কথা শুনছে না, পুলিশ মন্ত্রীর কথা শুনছে না। ওনার উচিত ডিজিকে আগে সাসপেন্ড করা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলাদের নিয়ে তিনি